মোড় থেকে স্কুল পর্যন্ত যে পানি, ময়লাযুক্ত পানি, হোটেলের ময়লাযুক্ত পানিগুলো আমাদের জন্য অত্যন্ত ঝুঁকি। 7 দিনের ভিতর যদি কোনো বন্দোবস্ত না করে তাহলে আমরা 7 দিনের ভিতর রাস্তা অবরোধ করার জন্য বাধ্য হব। বিভিন্ন বিষয় নিয়ে বিবেকের তাড়নায় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সমাজ কমিটির পক্ষ হয়ে পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন। আমরা কিছু বিষয় নিয়ে খুবই বিভীষিকাময় জীবন যাপন করতেছি। আমাদের এলাকায় পৌরসভার কোনো লোকজন এখন কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে এই দুর্ভোগের মাত্রাটা আর বেশি গেছে, যার কারণে আমরা বৃহত্তর কলাতলীবাসী খুবই দুঃখের মধ্যে কালাতিপাত করতেছি, দিনাতিপাত করতেছি। মেরিন ড্রাইভ রোডের পূর্ব পাশে বিভিন্ন হোটেলে দুর্গন্ধযুক্ত পানি ও ময়লাগুলো চলাচলের প্রতিবন্ধকতায় হাজার হাজার পর্যটক ও 4-5টি স্কুল কোমলমতি ছাত্রছাত্রীদের চলাচলে বিঘ্নিত হচ্ছে। তাই উক্ত হোটেলের মালিকগণ প্রভাবশালী হওয়ায় কলাতলী সমাজ পরিচালনা কমিটিকে পাত্তা দিচ্ছে না। তাই আমরা অত্র সমাজের পরিচালনা কমিটি নিরুপায় বিগত 31/12/24 ইংরেজি তারিখে কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবর ও কক্সবাজার পৌরসভা পৌর প্রশাসক মহোদয়ের নিকট একটি লিখিত অভিযোগ প্রদান করি। অভিযোগ দিয়েও এ পর্যন্ত কোনো প্রকার প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায়নি। এরপরও কোনো উপায় না পেয়ে গত 23/4/24 ইংরেজি তারিখে কক্সবাজার পৌর প্রশাসক মহোদয়ের নিকট আবারও অভিযোগ দাখিল করা হয়। তাই আমরা কলাতলীবাসী পর্যটক এলাকার সর্বসাধারণের চলাচলের মনোরম পরিবেশ সৃষ্টি করে দুর্গন্ধযুক্ত পানি নিষ্কাশনের জন্য কলাতলী ডলফিন মোড় থেকে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ড্রেন পানি নিষ্কাশনের জন্য ড্রেনের বাকি কাজগুলো দ্রুত সময়ের শুরু করার জন্য এলাকাবাসীর দূর দাবি জানাচ্ছি। 8টা হোটেল বিচ আমাদের ওয়াল বিচের পিছনে আমাদের গুরুস্থান আছে। এই বিচের পানি গুরুস্থান ডুবে যায়, আমরা গুরুস্থানে খবর দিতে পারি না। প্রতিনিয়ত আমরা কয়বারই তাদেরকে অনুরোধ করেছি, বিচ ওয়ার্ল্ড কিন্তু আমাদের কথা কর্ণপাত করে না। এবং আমরা এই হোটেলের সভাপতিকে জানিয়েছিলাম এগুলো আপনাদের নিয়ন্ত্রণে আছে হোটেলগুলো, আপনারা এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বটা আপনারা নেন। ওরা কয়েকবার বলেছে বলে এরপরও তো তারা কোনো কর্ণপাত করেনি। তো আমরা পর্যটক শহর কক্সবাজারের পর্যটকরা যেভাবে কষ্ট পাচ্ছে আমরা দেখতেছি, এখানে জুতা খুলে যে হোটেলে উঠে এবং ছাত্রছাত্রীরা যাওয়ার পথে এই যে মাত্র 12 নম্বর ওয়ার্ড 1 নম্বর জিলংজা ওয়ার্ডের আমাদের এই 8টা স্কুলের ছেলেমেয়েরা হাজার হাজার ছেলেমেয়েরা এখানে স্কুলে আসে, কিন্তু প্রতিনিয়তই তারা ক্লাস করতে না পারে চলে যাচ্ছে। 7 দিনের ভিতর যদি কোনো বন্দোবস্ত না করে তাহলে আমরা 7 দিনের ভিতর রাস্তা অবরোধ করার জন্য বাধ্য হব। এখানে সামান্য বৃষ্টি হলে এখানে কলাতলী মোড়ের থেকে কলাতলী সরকার প্রাথমিক বিদ্যালয় এই বিশেষ করে এই জায়গাটাতে ড্রেন না থাকায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের ছাত্রছাত্রীরা এখানে যেতে পারে না। অভিভাবকরা আমাদেরকে বিভিন্ন সময় অভিযোগ করে আপনাদেরকে কলাতলীর মধ্যে কোনো লোকজন নাই, আপনাদেরকে এখানে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো অভিভাবক নাই, এমন যদি হয় তাহলে আমরা কিভাবে স্কুলের মধ্যে ছাত্রছাত্রী পাঠাবো? ড্রেন না থাকার কারণে এই দুর্ভোগটা অতি সত্ত্বর আমরা সরকারের কাছে আমরা অথবা পৌর কর্তৃপক্ষ আমাদের জোর দাবি জানাচ্ছি এই ড্রেনটা করে কলাতলীর মানুষদেরকে যাতে চলাচলের সুযোগ করে দেয়। বিগত দিনে রাস্তাটি করেছে, কিভাবে করেছে, হয়তো ইঞ্জিনিয়ারের গাফিলতি ছিল, এগুলো আমাদের দেখার বিষয় নয়। এখন শুধু একটা জিনিস অনুরোধ করব, এই যে খাদা পানিগুলা ময়লা পানিগুলা পরিষ্কার না করার জন্য আমাদের যারা নামাজি সাধারণ জনবল রয়েছে এবং আমাদের এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের চলাচলের জন্য বিঘ্ন ঘটাচ্ছে। আমরা এটা থেকে পরিত্রাণ করার জন্য আমাদেরকে দায় মুক্তি করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা দুর্ভোগের মধ্যে আছি, সেটা হচ্ছে কলাতলী ডলফিন মোড় অথবা কলাতলী মোড় হতে প্রাইমারি স্কুল পর্যন্ত যেই ড্রেনেজ ব্যবস্থা সেটার কারণে পানি জমাটের কারণে দেশি বিদেশি পর্যটকরা এবং আমাদের এলাকার কোমলমতি ছাত্রছাত্রীরা এই রুট দিয়ে যাওয়ার সময় হাঁটু পরিমাণ পানি পাওয়ার কারণে এই রুট দিয়ে যাওয়া যায় না। বৃহত্তর কলাতলী সমাজ কমিটির পক্ষ থেকে জোর দাবি হচ্ছে কি আমাদের এই দ্রুত সময়ের মধ্যে আগামী 7 দিন কার্য দিবসের মধ্যে যেন এটার একটা সুরাহা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের পুরো রাস্তাটাই অপরিকল্পিত, এই থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত পুরো রাস্তাটাই অপরিকল্পিত। একটু বৃষ্টি হলে রাস্তা যেভাবে তৈরি করা পরিকল্পনা ছিল সেভাবে করে নাই, একটু বৃষ্টি হলে পুরো রাস্তাটাই পানি জমে যায়।
মোড় থেকে স্কুল পর্যন্ত যে পানি, ময়লাযুক্ত পানি, হোটেলের ময়লাযুক্ত পানিগুলো আমাদের জন্য অত্যন্ত ঝুঁকি, অত্যন্ত বিশ্রী অবস্থায় আমরা পড়ে গেছি। আমাদের যে প্রাণের দাবি সেটা যেন দ্রুত বাস্তবায়িত করা হয়।